নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। এখন সকালবেলা একটু বাড়ির সামনে একটু ঘুরতে আসছি। এখানে গাছ গুনে রাখছে, ওগুলো দেখতেছি। তো আর কেউ না, শীত ধরছে। প্রতিদিন কথাই দুধ না গর এখন বড় হয়ে গেছে কাজে। কাদা কেজি আনছি খেয়ালে মনে হয় আর একটু একটু কাদা কেজি খাওয়াই ঠান্ডা দুধ খাওয়াইছ না, কাপ্পা আনছি। তাই তুই তো দেখ তোর পিছু দেখবেন আরো দুধ খাবি না? হ্যাঁ তুই দেখ তোর পিছু যাই। হায় নাগাল বড় মামাদের বাড়িতে চেয়াল ঝাড়তেছে। আবার খায় নে না, আর শরীরটা বেশি ভালো না, একটু অসুস্থ, এর কারণে। উদিদারে খাস না বেশি। এই যে আমাদের বাড়ি ভুলু ঘুমাইতেছে। ব্লু ব্লু ব্লু, রাত্রে কি করছ? তো আমি আজকে বাসায় যাব। তো হঠাৎ করে ভাবলাম বাসা থেকে ঘুরে আসি, অনেক দিন যাবৎ বাসায় যাওয়া হয় না, একটু বাসায় থেকে ঘুরে আসি এর জন্য। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি। যাই হোক, চারিপাশ দিয়ে অনেক জল হয়ে গেছে, রাস্তার পুরোটাই জল। আজকে অন্য সব দিন আমি যে দিক দিয়ে বাসায় যাই আর কি, আজকে ওই দিক দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে না, কারণ অনেক চারিপাশ নাকি অনেক জল, এর কারণে রাস্তা ভর্তি হয়ে গেছে জলে। এর জন্য অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতেছে। আর আমি এই রাস্তাটা চিনি না, যার কারণে আপনাদের বলতে পারতেছি না যে আমি কোথা দিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, চারিপাশে একদম জলে ভরে গেছে। এর জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখন আমি যেখান দিয়ে যাচ্ছি এটার নাম হলো পাগলাবাড়ি আর কি। এখানে পাগলাবাড়ি আছে, পাগলার মেলা হয়। তো আপনাদের দেখাই, এই যে দেখা যাচ্ছে এটা হলো পাগলার বাড়ি আর কি, পাগলার মন্দির। এখানে পুজো এবং মেলা হয়।
তো আমি বাসায় এসে দেখি যে বর্দা বর্দি অঙ্কন ওরা সবাই বাড়ি চলে গেছে। আমি আর অঙ্কনের কাকাই বাসায় আছি, আর অঙ্কনের কাকা অফিসে চলে গেছে। পটল দিয়ে একটা রসা মাছে আর চিংড়ি মাছের মালাইকারি, কচুরমতি, এগুলো রান্না করা হবে। তো আমি এখন এগুলো কেটে নিই সবজিগুলো। বাসায় কেউ নাই, শুধু আমি একা আছি। বর্দা বর্দি সবাই বাড়ি চলে গেছে, অঙ্কনও। শুধু আমি আর অঙ্কনের কাকা আছি বাসায়। তো অঙ্কনের কাকা অফিসে চলে গেছে। আমার আলু কাটা হয়ে গেছে, এখন পুরো কেটে নিব। পটল কাটাও শেষ, পটল কয়টা কেটে নিব। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ওটা নিব। পেঁয়াজগুলো দিব কচুরলতিতে, কচুরলতি মা দিয়ে দিছিল বাড়ি থেকে আসার সময়। তো আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে সব সবজি কাটাও হয়ে গেছে। তো এগুলো এখন আমি ধুয়ে নেই।
আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, সবজি পেঁয়াজ ধুয়ে নিছি, আর এখানে কচুরলতি আছে, এগুলাও ধুয়ে নিছি। মা বাড়ি থেকে কেটেই দিছিল, শুধু এখন ফ্রিজে রাখা ছিল, এগুলো ধুয়ে নিছি। তো এখন কচুরলতিটা আমি ভাপিয়ে দিয়ে আসি। তো আমি কচুরলতিগুলো ভাপিয়ে দিয়ে দিছি, সাথে এক পিস লেবু দিছি যাতে গলায় না ধরে এর কারণে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো এখন দেখি যে কচুরলতি ভাপ দিয়ে আসছিলাম ওইগুলো হইলো কি না। তো আমার কচুরলতিও ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আগে, কারণ ওখানে পুকল আছে, ওগুলো নরম জিনিস, অনেক আগে গলে যাইল। সে কারণে আলুগুলো একটু ভাজা ভাজা করে তারপরে পুকলগুলো দিয়ে দিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই সবজিগুলো দিয়ে দিই। তরকারি কষানো হয়ে গেছে, এখন রস সাজা দিব। আমি তরকারিতে মাছ দিয়ে নিছি, প্রায় হয়ে গেছে তরকারিটা, আর একটু জাল হওয়ার পর নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। তো আমি তরকারি নামিয়ে নিছি। এই পাশে কচুরলতিটি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, এখন এই জায়গায় পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিব। কচুরলতিটি দিয়ে নিছি, ভালো করে ভেজে নিব। তো আমার কচুরলতি ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমি কচুরলতি নামিয়ে নিছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আগে চিংড়িগুলো ভেজে নিব। তেল দিয়ে নিছি, গরম হয়ে গেছে, এখন চিংড়িগুলো দিয়ে নিব। সবগুলো মাছ দিয়ে নিছি, এখন ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমার সব কিছু রান্না করা শেষ। এখানে চিংড়ি মাছের মালাইকারি, মুসুরির ডাল আর মাছের তরকারি, আর এই পাশে লতি আছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু ছাদে আসছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর একা একা ঘুরতেও ভালো লাগে না ছাদে, বড়দি অঙ্কন বড়দা ওরা সবাই বাড়ি চলে গেছে, ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিও এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।